যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, মিডল ইস্ট কান্ট্রিগুলো কিন্তু এখন ভয়াবহ সিচুয়েশন চলতেছে। যারা বাংলাদেশের মানুষ এই সব দেশগুলোতে এখন বর্তমানে কাজের কারণে গিয়েছেন, হয়তোবা ইনকামের জন্য গিয়েছেন, আমি তাদেরকে বলবো আপনারা সাবধানে থাকবেন। একটা জিনিস কিন্তু আপনারা সবসময় খেয়াল করেছেন যে আসলে প্রবাস জীবন অনেক কষ্টের জীবন। একদিন না একদিন আমাদেরকে বাংলাদেশে ফিরে আসতেই হয়। আমরা হয়তোবা কিছু সময়ের জন্য 2 পয়সা ইনকাম করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে আমরা সেই দেশগুলোতে যাই। বাট দেখেন এখন বাংলাদেশের অনেকেই কিন্তু মারাও গিয়েছে। আমি বলবো যে ভাই, আপনারা যখন বাংলাদেশে আসবেন, একটা ভালো একটা লোকেশনে হয়তোবা আপনি চান যে আমার ইনকামের টাকাটা আমি কোথাও ইনভেস্ট করি, একটা ল্যান্ড শেয়ার কিনি, একটা অ্যাপার্টমেন্টের মালিক হই, পাশাপাশি আমার কিছু ইনকামের ব্যবস্থা হোক। আমি তো বিদেশে গিয়ে কাজ করেছি, আমি ব্যবসা বাণিজ্যটা আসলে বুঝি না। সেক্ষেত্রে আমার একটা দোকান যদি থাকে, একটা কমার্শিয়াল যদি জায়গা থাকে, সেক্ষেত্রে আমি ভাড়া দিয়ে হলেও ওখান থেকে একটা ইনকাম করতে পারবো। এই ধরনের চিন্তা কিন্তু অনেকের থাকে এবং আপনার সন্তানের নিশ্চিত একটা ভবিষ্যৎ আপনি দিতে চান যে আমি কোথায় তাদেরকে রাখবো, একটা ভালো পরিবেশ দিব। বাবা মা হিসেবে কিন্তু আপনাদের সবসময় একটা চাহিদা থাকে। তো আমি আজকে এমন একটা জায়গায় চলে আসি আপনাদের কথা চিন্তা করে যে আপনাদের জন্য বেস্ট একটা জায়গা হতে যাচ্ছে এই যে আটি মডেল সোসাইটি। আমি এই প্রজেক্টটা নিয়ে কিন্তু এর আগে অনেকবার ভিডিও করেছি, বাট আবারও আপনাদেরকে সামনে নিয়ে এসেছি এই কারণেই যে আসলে মিডল ইস্ট কান্ট্রিতে যারা আছেন, অনেকে আমাদেরকে মেসেজ করেন যে ভাই আমাকে একটা ভালো জায়গা দেখান যেখানে আমি আমার নিজের সন্তান, আমার ভবিষ্যৎকে নিয়ে আমি থাকতে পারি। তো তাদের জন্য কিন্তু এই সোসাইটিটা কিন্তু খুবই চমৎকার। একদম রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং প্রশস্ত, গাছগাছালি, একটা পরিবেশটা অন্যরকম, একদম বিদেশের একটা ফিল কিন্তু এখানে পাওয়া যায়। তো আমি বলবো যে ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই কাছাকাছি আটি মডেল সোসাইটি নামে এই হাউজিং। এখানে আপনি চাইলে বসবাস করতে পারেন, একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারেন, পাশাপাশি যে আমি কমার্শিয়াল স্পেসগুলোর কথা বললাম, এরকম কিন্তু 4টা ফ্যাসিলিটিস আপনি এক্সট্রা পেয়ে যাচ্ছেন। যেমন ডায়াগনস্টিক সেন্টার, আপনি কমার্শিয়াল স্পেস অর্থাৎ দোকানপাট পাচ্ছেন, পাশাপাশি আপনি এখানে পার্কিং ফ্যাসিলিটিস পাচ্ছেন এবং অ্যানাদার নাগরিক যত সুযোগ সুবিধা থাকে সবকিছুই আপনি পাচ্ছেন। তো জমি কোনটা আমি সেটা দেখাচ্ছি। এইটা হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে জমিটা, এই জমিটা অলরেডি কিন্তু পাইলিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। মানে এখন মাটি কাটার কাজ এবং পরবর্তী ধাপের যে কাজ, সেই কাজগুলো শুরু হবে। তার মানে দেখেন, পাইলিংটা যখন করা হয়নি তখন কিন্তু অনেকেই শেয়ার কিনেছে এবং পাইলিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও এখন শেয়ার বিক্রি কিন্তু বেড়ে গিয়েছে। এখন আপনারা যদি এই অবস্থায় কিনতে যান, সেক্ষেত্রে আপনাদের জন্য একটা দারুণ ফ্যাসিলিটিস আছে। ফ্যাসিলিটিসটা কি? 40 লক্ষ টাকা দামের শেয়ার, যেটা মাত্র 35 লক্ষ টাকা। এটা সীমিত সময়ের জন্য তারা দিচ্ছে, কারণ এই সময়টা কিন্তু আর থাকবে না। মানে আগে থেকেই কিন্তু দামটা 40 লক্ষ এবং 5 লক্ষ টাকার ডিসকাউন্টে আছে, কিন্তু এখন আপনি যদি নিতে চান তাহলে এই সময়টা খুব বেশি নেওয়া যাবে না। 5 লক্ষ টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন। আর অল্প কিছুদিন পর্যন্ত মাটি কাটার কাজটা শুরু হয়ে গেলেই তারা 40 লক্ষ টাকা করে দাম চাবে, কারণ হচ্ছে এখানে প্রচুর টাকা তাদের ইনভেস্ট হয়ে গেছে। তো আমি যে কোম্পানিটা নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে মদিনা বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। তাদের এটা 5 নম্বর প্রজেক্ট। এখানে আপনারা যারা আসবেন, দেখবেন, সরাসরি দেখে শুনে বুঝে আপনি একটা শেয়ার কিনবেন। এখানে অনেকগুলো ফ্যাসিলিটিস এর মধ্যে এই হাউজিং এর ভিতরে বেশ কিছু নাগরিক সুযোগ সুবিধা আছে, যেমন হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এখানে রয়েছে শপিং মল, কবরস্থান। মানে একটা হাউজিং এর ভিতরে যা যা থাকা দরকার সবকিছু রয়েছে। তো আমি বলবো যে যারা আপনারা চান যে এই হাউজিং এ একটা অ্যাপার্টমেন্ট কিনবেন এবং অ্যানাদার সব ফ্যাসিলিটিস আপনি একসাথে পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত। আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন এবং বুঝবেন, তাহলেই আপনি শেয়ার কিনতে আপনার অনেকটা সহজ হয়ে যাবে। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিম আপু, আমাদের সেই প্রিয় আপু, আমাদের প্রিয় বোন, আজকে আমাদের সঙ্গে হাজির আবারও, নাকি? ওকে, তো আমরা কথা বলবো, যারা আমাদের দর্শক আছেন তার কাছ থেকে আমরা জানবো বিস্তারিত এই প্রজেক্ট সম্পর্কে। এবং আমরা তো শুরুতে বলেই দিয়েছি আসলে এটা লোকেশন কোথায়, তারপরও একটু আপু যদি বলতেন। আচ্ছা, এটা হচ্ছে আটি মডেল সোসাইটি, মূলত মোহাম্মদপুর থেকে 3 কিলোমিটার ভিতরে, বসিলা ব্রিজ পার হয়ে তারপর হচ্ছে আটি বাজার। আর আটি বাজারের একদম সাথেই আটি মডেল সোসাইটি, স্থানীয় নাম সুজন হাউজিং নামে পরিচিত। এবং এটা একটা প্রপার হাউজিং। এটার মধ্যে আপনার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, A to Z সবকিছু আছে। আপনার নাগরিক বসবাসের জন্য যা যা থাকা দরকার একদম A to Z আপনি হাতে নাগালে সবকিছু পাচ্ছেন, এবং তাও আবার ওয়াকিং ডিস্টেন্সে। এবং আমি আজকে আছি আমাদের প্রবাসিনীর পাঁচে। যেহেতু ভাই শুরুতেই প্রবাসীদের নিয়ে একটা কথা শুরু করলেন, সেক্ষেত্রে আমি একটু বলি, যেমন আমাদের মেন প্রায়োরিটি কিন্তু আমাদের ক্লায়েন্ট এবং তাদের বেশিরভাগই হচ্ছে প্রবাসী ভাইয়েরা। যেমন আমরা কিন্তু প্রায় 30টা দেশের সাথে কানেক্টেড, এবং এই যে প্রবাসিনীর 5, এটা কিন্তু হিউজ একটা প্রজেক্ট, কারণ এখানে আপনার 27.5 কাঠা জমির পরিমাণ, 27.5 কাঠা প্লাস, যেমন 27 কাঠা 53 পয়েন্ট। তো এইখানে আপনার B+G+17 টোটাল 18 তলা বিল্ডিং হচ্ছে, যার 1/3 কাজ কিন্তু বলা যায় শেষ, কারণ পাইলিংই হচ্ছে মেন কাজ থাকে।
যেহেতু আমাদের পাইলিং কিন্তু অলরেডি শেষ, আমাদের যখন পাইলিং চলছিল তখন কিন্তু আমরা দেখাচ্ছিলাম আমাদের পাইলিং কত নম্বর যাচ্ছে। তো আজকে বলতে চাই আমাদের পাইলিং কিন্তু শেষ, এখন মাটি কাটার কাজ শুরু হবে। তো যেহেতু মাটি কাটার আগে পাইলিংটাকে একটু রেস্টে রাখা হয়, মূলত সেটাই এখন চলছে। আর আমরা কিন্তু আগে বলেছিলাম যে আমাদের অফার প্রাইস কিন্তু থাকবে না, তো তারপরও আমাদের ক্লায়েন্টদের কথা চিন্তা করে আমরা আবারও অফার নিয়ে এসেছি। যেমন পাইলিং এর পরে আমাদের জমির শেয়ার হওয়ার কথা ছিল কিন্তু 40 লাখ। তো একে তো হচ্ছে রমজান, তার উপরে যেহেতু পাইলিং এর পরে মাটি কাটার কাজ শুরু হয়নি এখনো, তো সবকিছু মিলে আমরা আবারও সেই ডিসকাউন্টটা রাখছি। 5 লক্ষ টাকার ডিসকাউন্টে আপনি 35 লাখে পেয়ে যাচ্ছেন। আর যেমনটা বলতে নিয়েছিলাম যে ভাই যেমনটা দিয়ে শুরু করেছিলেন যে আমাদের প্রবাসী ভাইদের, যেমন মিডল ইস্ট কান্ট্রিগুলোতে এখন বর্তমানে কিন্তু যুদ্ধ পর্যায়ে মানে যুদ্ধ চলছে। তো সেই ক্ষেত্রে যারা প্রবাসে থাকেন তাদের জন্য প্রবাস স্থায়ী না হলেও আমাদের বাংলাদেশ কিন্তু আপনাদের জন্য স্থায়ী নিবাস হতে পারে, এবং সেটার জন্য প্রবাসী পাঁচ কিন্তু একদম বেটার অপশন। কারণ আপনি একে তো এখানে ইনভেস্টও করতে পারবেন, দ্বিতীয়ত এখান থেকে শেয়ার কিনে আপনি ডাবলের চেয়ে ডাবল প্রফিটে আপনি এখান থেকে সেলও করতে পারবেন। তো চয়েস ইজ ইয়োরস। ইয়েস, ওকে। তো আমরা এখন এই প্রজেক্টটার একটু ডিটেইলে যাব। যেহেতু আমরা বলেছি যে এখানে জমির পরিমাণ 27.53 কাঠা, তাই তো? 27.53 কাঠা জমির উপরে আপনারা মূলত কততলা বিল্ডিং করছেন? এখানে মূলত B+G+17 টোটাল 18 তলা বিল্ডিং হচ্ছে। যেখানে বেসমেন্টে হচ্ছে পার্কিং গুলো থাকবে, গ্রাউন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে আপনার শোরুম থাকবে, 3 এবং 4 তলায় হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার থাকবে, 5 তলায় হচ্ছে কনভেনশন হল থাকবে, এবং 6 তলা থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আবাসিক ফ্ল্যাট থাকবে। দ্যাট মিন্স আপনি একটা প্যাকেজের মধ্যে একটা পার্কিং, একটা দোকান, একটা ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার, একটা কনভেনশন হলের শেয়ার, একটা আবাসিক ফ্ল্যাট, এই টোটাল প্যাকেজটা আপনি একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন। মানে একটা শেয়ার কিনলে কিন্তু একদম এতগুলো জিনিস একসাথে পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই একটা শেয়ার কিনলে কত টাকা টোটাল শেয়ার মূল্য এবং কনস্ট্রাকশন সহ দিতে হচ্ছে? যেহেতু আমাদের জমির শেয়ার প্রাইস আমি একটু আগেই বললাম যে আমাদের ডিসকাউন্টে চলছে, আমাদের পাইলিং শেষ হয়ে যাওয়ার পর এটা 40 লাখ হওয়ার কথা ছিল জমির শেয়ার প্রাইস। তো আমরা কিন্তু আবারও সেই ডিসকাউন্টটা নিয়ে এসেছি। 5 লক্ষ টাকা ডিসকাউন্টে আপনি জমির শেয়ার পেয়ে যাচ্ছেন 35 লাখ টাকায়। অর্থাৎ এই 35 লাখ টাকা আপনি ফুল একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন, এবং নির্মাণ ব্যয়টা আমাদের 45 লাখ টাকা হতে পারে, তবে সেটা আপনার ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে 2-1 লাখ টাকা কম বেশি হতে পারে। তো আপনার সবকিছু মিলিয়ে আমরা 45 থেকে 48 লক্ষ টাকা ধরে। অন্যান্য জায়গায় দেখবেন আপনার জমির শেয়ার প্রাইসটা একদম নির্ধারিত থাকে, কিন্তু কনস্ট্রাকশন খরচ মানে কখনো বাড়বে, কখনো কমার কথা কখনোই বলে না, বাড়ার কথাই সবসময় বলে। তো আমরা কিন্তু কনস্ট্রাকশন খরচটা একদম নির্ধারিত রাখছি আপনার 45 থেকে 48, এর বেশি ইনশাল্লাহ হবে না। আর যদি হয়ও সেটা আপনি নিজেই দেখতে পারবেন, কারণ রড বালু সিমেন্টের দাম যদি বাড়ে, বাজার পরিস্থিতি কিরকম সেটা আপনি নিজেই জাস্টিফাই করতে পারবেন। আমাদের জমির শেয়ারটা একটু আপ হয়, কারণ আমরা যেহেতু নিজেদের অর্থায়নে কাজ করি, আমরা সবাই জানি যে খালি থাকা অবস্থায় যে কোন জিনিসের, বিশেষ করে এই ধরনের ল্যান্ড প্রপার্টিজ বা হচ্ছে আপনার জমি বলেন, ফ্ল্যাট বলেন, খালি থাকা অবস্থায় দাম থাকে একরকম, আর যখন এটা আপনার নিজের অর্থায়নে কাজ করে, আমরা যেমন এখানে খালি জমি ছিল, আমরা এখন পাইলিং করতেছি, তো আগে যেই দামটা ছিল এখন সেম দাম থাকবে না, এটাই স্বাভাবিক। আর ডে বাই ডে এই ধরনের প্রপার্টি গুলোর দাম কিন্তু বাড়তেই থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের জমির শেয়ার প্রাইসটা কিন্তু বাড়তেই থাকবে। তারপরও আমরা অফার প্রাইস আপনাদেরকে 35 লাখে দিচ্ছি, কিন্তু আমাদের কনস্ট্রাকশন খরচটা একদম নির্ধারিত। এটা এই কারণেই নির্ধারিত আমরা বলতে পারছি, কারণ আমাদের কাজে আমাদের স্বচ্ছতা আছে। অন্যান্য জায়গায় দেখবেন আপনাদের নির্মাণ ব্যয়টা কখনোই নির্ধারিত করা থাকে না, কারণ তারা যদি খরচ হয় 35 লাখ তারা বলবে 45 লাখ, যদি খরচ হয় 40 লাখ তারা বলবে 50 লাখ, এরকমই হয়ে আসতেছে। কিন্তু আমরা যেহেতু আমাদের সবকিছু একদম ওপেন, আপনি আমাদের কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে সেটা নিজে এসে জাস্টিফাই করতে পারবেন। তারপর হচ্ছে আমরা কেন নির্ধারিত দাম রাখছি বা কিভাবে রাখতে পারছি, আমরা কখনোই কম বলি না। আমাদের আনুমানিক যতটুকু হবে আমাদের ইঞ্জিনিয়ার ভাষ্য মতে নির্মাণ ব্যয়টা আমরা সেটাই বলি, এবং 2-1 লাখ টাকা কম বেশি হতে পারে, সেটা আপনার ম্যাটেরিয়ালস উপর ডিপেন্ড করে, এটাও কিন্তু আমরা বলে দিই। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে আমাদের কিন্তু 75 থেকে 80 লক্ষ টাকার মধ্যে আপনি ফুল একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন, যেটা যখন রেডি হয়ে যাবে আমাদের কিন্তু এটা হ্যান্ডওভার দিতে 3.5 বছর সময় লাগবে, এবং 3.5 বছর পরে গিয়ে এই প্যাকেজটা কিন্তু আপনি সেল করতে পারবেন মিনিমাম 1.5 কোটি টাকা। অর্থাৎ এটা 1.5 কোটি টাকার উপরে আপনি চোখ বন্ধ করে 2 কোটি টাকা ফুল একটা প্যাকেজ কিন্তু সেল করতে পারবেন, যেটা এখন পেয়ে যাচ্ছেন অর্ধেকেরও কম দামে। তার মানে হচ্ছে যে প্রায় ডাবল রিটার্ন পাচ্ছে। একদম ডাবল রিটার্ন পাচ্ছে। জি। তো দেখা যায় যে কেউ যদি চায় যে আমি আলাদা শুধু একটা অ্যাপার্টমেন্ট নিব, সেই ক্ষেত্রে অথবা শুধু ডায়াগনস্টিক সেন্টারে আমি শেয়ার নেওয়া যাবে, তাই তো? আচ্ছা, তার মানে আলাদা আলাদা করেও নেওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে যেমন আমরা দেখি যে 10টা কিনলে এক হিসাব, একটা কিনলে আর এক হিসাব, তাই না? মানে 10টা কিনলে মানে একসাথে পুরো প্যাকেজটা কিনলে পাইকারি দাম, আর সিঙ্গেল একটা কিনলে খুচরা দাম। তার মানে একটা কিনলে লসটা হয়। প্যাকেজটা যদি নেন আপনি 10 থেকে 12 লক্ষ টাকা আপনার সেভ হচ্ছে, আর আপনি যদি আলাদা আলাদা করে নিতে চান সেক্ষেত্রে আপনার 10 থেকে 12 লাখ টাকা বেশি পড়তেছে। তো মূলত ক্লায়েন্টদের কথা মাথায় রেখে
বিশেষ করে প্রবাসে যারা আছেন তাদের কথা মাথায় রেখে আমাদের এই উদ্যোগ। এখন প্রশ্ন হতে পারে যে আমাদের কাছেই কেন? ল্যান্ড প্রপার্টিজ কোম্পানি তো অনেক আছে, ইভেন এই আটি মডেল সোসাইটির মধ্যেই অনেক আছে, আমাদের কাছেই কেন আসবেন তার স্পেসিফিক কিছু কারণ বলি। প্রথম কথা, একদম প্রথম সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের অর্থায়নে কাজ করি। এটা যেটা আপনার অন্যান্য জায়গায় করবে না, কারণ অন্যান্য জায়গায় আপনি টাকা দিবেন, পরবর্তীতে রেজিস্ট্রি হবে, রেজিস্ট্রি হলো আপনার কাজ শুরু হবে না, অথবা আপনি টাকা না দিলে কাজ বন্ধ থাকবে, এই ধরনের অনেক হ্যাসেল ফিল করতে হয়। তো আমাদের প্রজেক্টে কিন্তু একদমই না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পাইলিং শেষ এবং সম্পূর্ণটা আমাদের নিজেদের অর্থায়নে। যারা এখনো নেননি তাদের মতো আমাদের নিজেদের অর্থায়নে আমরা এখন কাজ করছি। আর পরবর্তীতে আপনারা যখন আমাদের সাথে কানেক্টেড হবেন তখন কিন্তু এটা যখন আপনি জমির শেয়ার প্রাইসটা দিবেন, এটা দেওয়ার জন্য কিন্তু আপনি সময় পাচ্ছেন। যেমন আমরা এখন বুকিং নিচ্ছি, আপনি সর্বনিম্ন 5 লক্ষ টাকা বুকিং এখন দিতে পারবেন এবং এরপরে সর্বোচ্চ 3 মাস বা 3 বারে আপনি জমির টাকাটা ভেঙে ভেঙে দিতে পারবেন। সাপোজ আমাদের যেহেতু এখন 35 লাখ চলছে, আপনি 5 লক্ষ টাকা বুকিং মানি স্বরূপ দিলেন, আর 30 লাখ টাকা আপনি 3 মাসে বা 3 বারে এটা ভেঙে ভেঙে দেওয়ার সুযোগ থাকতেছে। অন্যান্য জায়গায় দেখা যায় যে জমির শেয়ার পুরোটা দিয়ে আপনাকে বুকিং করতে হয়। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা আরেকটা দিক থেকে সবার থেকে ভিন্ন। তার আরেকটা কারণ হচ্ছে আমরা রেজিস্ট্রি দেওয়ার আগ পর্যন্ত যতগুলো লেনদেন আমাদের সাথে আপনাদের হবে প্রত্যেকটা এগেইনস্টে আমরা একটা করে ব্যাংক চেক দিব। সেটা কিভাবে? ধরেন আপনি 5 লক্ষ টাকা আমাদেরকে বুকিং মানি স্বরূপ দিলেন, আমাদের কোম্পানির ব্যাংক চেক আপনাকে আমরা রিটার্ন দিব। ধরেন আপনি 5 লাখ টাকা আমাদেরকে দিয়ে গেলেন, 5 লাখ টাকা একটা চেক, আমরা ডেট ছাড়া একটা চেক আপনাকে দিব। এটার কারণ হচ্ছে কোনো কারণে আমাদের এখান থেকে যাওয়ার পরে আপনি যদি বেটার কোনো অপশন পান, আপনার যদি মনে হয় আরো বেটার কোনো অপশন আপনি পেয়েছেন বা আমাদের সাথে আপনি কন্টিনিউ করতে থাকতে চাচ্ছেন না বা কন্টিনিউ করতে পারছেন না, আপনার টাকাটা আপনি যখন ইচ্ছা তখন আপনি উইথড্র করে নিতে পারবেন। এটা একটা অপশন। আর এরপরও আপনার যতগুলো লেনদেন হবে সেম, রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত যে কয়টা লেনদেনই হোক না কেন আপনি সেটার এগেইনস্টে একটা করে ব্যাংক চেক পাবেন। আর যেদিন আমরা রেজিস্ট্রি দিয়ে দিব উইদিন 2 ডেজ এর মধ্যে আমরা কিন্তু রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি। আপনি জমির টাকাটা পুরোটা একসাথে দিয়ে যদি আপনি এখনই রেজিস্ট্রি নিয়ে নিতে চান নিয়ে নিতে পারবেন। তো এই গেল হচ্ছে আমাদের জমির শেয়ারটা। আর এরপরে আসি কনস্ট্রাকশন খরচ। আমাদের প্রতি মাসে মাসিক কিস্তি স্বরূপ আপনি কনস্ট্রাকশন খরচটা ভাগ করে দিবেন। ধরেন 3.5 বছর আপনার 42 মাস আসতেছে, আপনি যেদিন থেকে রেজিস্ট্রি নেবেন তারপর থেকে 42 মাসের মধ্যে আপনাকে এই ফুল প্যাকেজটা আমরা বুঝিয়ে দিব। তো এটার মধ্যে আপনি মাসিক খরচটা যেমন 45 থেকে যে 48 লাখ টাকাটা আসে নির্মাণ ব্যয় স্বরূপ, এটা আপনি 42 মাসকে ভাগ দিয়ে আপনার যত টাকা করে আসে সেটা আপনি কম বেশি করে দিতে পারবেন। কোন মাসে কম কোন মাসে বেশি এইভাবেও আপনি দিতে পারবেন। এটা গেল আরেকটা অপশন। থার্ড আরেকটা অপশন যেটা আমি একদম বিটলি বলতে পারি যে আমাদের সাথে আপনার টাকা যদি আমাদের কাছে 1 বছর থাকে, অর্থাৎ আপনি ইনভেস্ট স্বরূপ, যেহেতু আপনি 1 বছর আমাদের সাথে ছিলেন, এটা ইনভেস্ট স্বরূপই ছিল ধরতে গেলে। তো 1 বছর থাকার পরে আপনার টাকা যদি আপনার রিটার্ন লাগে, সাপোজ হতেই পারে যে আপনার বাড়ির পাশে একটা জমি আছে, আপনি ওটা কিনতে চাচ্ছেন আমাদের ফ্ল্যাটটা সেল করে দিয়ে বা আমাদের প্যাকেজটা সেল করে দিয়ে, তো সেই ক্ষেত্রে আপনি 10% রিটার্ন সহ আপনি আসল টাকা ফেরত পাবেন। এবং এটা কিন্তু আমাদের এগ্রিমেন্ট পেপারে উল্লেখ থাকবে। আপনি টাকা যদি আমাদের কাছে 2 বছর থাকে আপনি 15% কমিশন সহ আপনি মূল টাকা ফেরত পাবেন। আর এই যে ফেরতের যে বিষয়টা কমিশন সহ, এটা অন্যান্য জায়গায় দেখবেন যে পার্সেন্টেজ কেটে রেখে আপনাকে মূল টাকা দিবে, অথবা আপনার যখন দরকার আপনাকে তখন দিবে না, অনেক টালবাহানা করে তার পরবর্তীতে যে আপনার যখন দরকার তখন আপনি পেলেন না, আলটিমেটলি তখন কিন্তু কোনো কাজেই আসলো না আপনার সেই টাকাটা। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা এগ্রিমেন্ট পেপারে একদম উল্লেখ করে দিব যে আপনার টাকা যখন ইচ্ছা তখন আপনি উইথড্র করে নিতে পারবেন। 1 বছর যদি আপনার কাছে আমাদের কাছে থাকে আপনার টাকা, আপনি 10% কমিশন সহ আপনি আসল টাকা ফেরত পাবেন, যেটা অন্যান্য জায়গায় পার্সেন্টেজ কেটে রাখে। তো এটা আরেকটা স্পেশালিটি। এবং আরেকটা যেটা ম্যান্ডেটরি না বললেই না, আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আইপি ক্যামেরা লাগানো থাকে, যেটা কারণে আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন না কেন সেখান থেকে আপনি বসে দেখতে পারবেন কাজ কতদূর কি এগোলো। ইভেন এটা শুধুমাত্র যে প্রবাসীর পাঁচে বিষয়টা তা না, আমাদের আরো অন্যান্য প্রজেক্ট আছে। আমাদের 1 নম্বর প্রজেক্ট প্রায় হ্যান্ডওভারের পথে, তারপর আমাদের আরো বেশ কয়েকটা প্রজেক্ট কিন্তু রানিং অলরেডি চলছে। তো সেগুলোর ক্ষেত্রে সেম প্রসেস। এবং আপনি যারা প্রবাসে আছেন বা যারা দেশে আছেন তাদের জন্য আমি একটা কথাই বলবো, আপনারা আগে যাচাই বাছাই করে আগে দেখবেন আমরা কতটুকু স্বচ্ছতার সাথে কাজ করতেছি। কারণ যেহেতু আপনার আমানত আমাদের কাছে আছে, সেই ক্ষেত্রে আমানত ভেবেই আমরা কিন্তু কাজগুলো করি। তো সেই ক্ষেত্রে সেম প্রসেসগুলো আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আছে এবং এই কারণেই হচ্ছে আমরা অন্যান্য প্রজেক্ট থেকে একটু ভিন্ন। ওকে, অনেকগুলো বিষয় আমাদের একসাথে টানা আপু বলে দিয়েছেন। আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসি, তার আগে একটু বলতে চাই এই হাউজিংটা নিয়ে কিছু কথা। আচ্ছা, হ্যাঁ, হাউজিং এর আসলে কি কি নাগরিক সুযোগ সুবিধা আছে? এখানে যেমন আমি শুরুতেই বলেছিলাম, আপনার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, ইসলামিক লাইব্রেরি, এক কথায় সবকিছু আপনি হাতের কাছে পেয়ে যাচ্ছেন এবং তাও আবার ওয়াকিং ডিস্টেন্সে, মানে 2 থেকে 3 মিনিটের ব্যবধানে আপনি এগুলো পেয়ে যাচ্ছেন। এবং আমি যেই রাস্তাটাতে আছি এটা কিন্তু একটা কমার্শিয়াল জোন, এই হাউজিং এর কমার্শিয়াল রোড বলা যায়। ওই সাইডে যত আবাসিক ফ্ল্যাট আপনি দেখতে পাচ্ছেন বা আবাসিক বিল্ডিং দেখতে পাচ্ছেন সবগুলোর এটা হচ্ছে কমার্শিয়াল জোন। এখানে কিন্তু যেখানে সেখানে কোনো ছুপড়ি দোকানপাট হবে না, নির্দিষ্ট জায়গা থাকবে। যেমন ওইখানে ওইদিকে আমাদের 312 কাঠার মার্কেট প্লেস আছে এবং ওইখানে আপনার সব দোকানপাট গুলো থাকবে, আপনার যেখানে সেখানে
কোনো দোকানপাট হবে না। তো এটা একটা বলা যায় যে গুলশান, বসুন্ধরা ওই ধরনের যে হাউজিং গুলো থাকে ওটার থেকেও বেশি উন্নত এটা, কারণ আপনি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছেন। আর আরেকটা কথা আমাদের প্রজেক্ট সম্পর্কে না বললেই না, আপনি তো জমির শেয়ার কিনতে পারবেনই, এছাড়াও যারা মনে করেন যে আমার ব্যাংকে কিছু টাকা পড়ে আছে আমি ইনভেস্ট করতে চাচ্ছি, তো আপনি কিন্তু হালাল ওয়েতে আমাদের প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন এবং এটার আপনি ডাবল প্রফিট পাবেন ঠিক 3 বছর পরে। আচ্ছা, এটা কিভাবে? সাপোজ আপনি 50 লাখ টাকা আপনার ব্যাংকে পড়ে আছে, ব্যাংকে তো আমাদেরকে বছরে বছরে কর দিতে হয় বা হচ্ছে কেটে রাখে, তো সবকিছু মিলে আপনি হালাল ওয়েতে আপনারও যেন লাভ হয়, সবকিছু মিলে আপনার টাকাটাও যেন সেফলি থাকে সেটা ভেবে আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, এবং আমাদের প্রবাসী ঋণ 5 কিন্তু এটার জন্য বেস্ট অপশন। কারণ এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি আপনি কিন্তু চাইলে ইনভেস্ট পারপাসেও আমাদের সাথে আসতে পারেন। সত্যি কথা বলতে আমরা যেহেতু এখন নিজেদের অর্থায়নে কাজ করছি বা আমাদের কাজ শুরুর পর্যায়ে, তো আমাদের কিন্তু নগদ অর্থের প্রয়োজন হচ্ছে, তো আপনার যেই টাকাটা আপনি ইনভেস্ট স্বরূপ দিচ্ছেন ওইটা কিন্তু আমাদের বিজনেসে খাটাচ্ছে। এবং ধরেন আজকে আপনি 50 লাখ টাকা দিলেন, ঠিক আজকে ডেটে আগামী 3 বছর পরে আপনি ডাবল প্রফিট, মানে 50 লাখ 1 কোটি টাকা দুইটা চেক আমরা আজকে আপনাকে রিটার্ন দিয়ে দিব। এবং এটা কিন্তু এটাও আমাদের এগ্রিমেন্ট পেপারে উল্লেখ থাকবে যে আপনি ইনভেস্ট পারপাসে এসেছেন, কত তারিখে আপনি কত টাকা দিলেন এবং কত তারিখে যে আপনি ডাবল প্রফিট পাচ্ছেন। অর্থাৎ এটা আরেকটু বুঝিয়ে বলি, অনেকে এটা নেগেটিভলি মনে করেন যে ডাবল প্রফিট আপনি কিভাবে পসিবল। যেমন এখন খালি জমি আছে বা পাইলিং অলরেডি চলে গিয়েছে, কিন্তু যখন এটা 3 থেকে 3.5 বছর পরে এটা যখন কাজ একদম শেষ হয়ে যাবে, একদম রেডি ফ্ল্যাট, রেডি বিল্ডিং আপনি পেয়ে যাবেন, অবভিয়াসলি সেম প্রাইস থাকবে না, এটা ডাবলের চেয়েও ডাবল কিন্তু আপনার অটোমেটিক্যালি তখন আপনি নিজেই সেল করতে পারবেন। আর সেই প্রসেসে কিন্তু আমরা আপনাকে ইনভেস্টের ডাবল টাকাটাও বা ডাবল প্রফিটটাও দিতে পারবো। তো এইভাবেই মূলত আপনি আজকে যেই কত টাকা ইনভেস্ট করবেন ঠিক 3 বছর পরে আপনি এটা ডাবল প্রফিট পাবেন। আচ্ছা, একটা প্রশ্ন আসলে না করলেই না, অনেকেই আসলে এই কথাটা জিজ্ঞেস করে থাকেন যে ভাই আপনারা যে 3 বছর পরে গিয়ে আমাদেরকে রিটার্ন দিবেন, ততদিন পর্যন্ত কোম্পানি থাকবে তো? এরকম একটা প্রশ্ন। অবশ্যই, কেন নয়, কারণ আমরা হচ্ছে শুরুর দিকে আমাদের কোম্পানির বয়স কিন্তু বেশি না, মাত্র 2 বছর বয়স, এবং আমরা কিন্তু বেশ কয়েকটা প্রজেক্ট হাতে নিয়ে, এবং আপনি এসে দেখবেন আমাদের এটা কিন্তু 5 নম্বর প্রজেক্ট, আমাদের 10 নম্বর প্রজেক্ট পর্যন্ত কিন্তু রানিং। আপনি আমাদের পেজে হোক বা ভাইয়ের ভিডিও চ্যানেলে হোক আপনি একটু দেখবেন, আমাদের কিন্তু বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে বেশ কয়েকটা ভিডিও আসে, যেটা আপনার একটু জাস্টিফাই করলে, আপনি মোবাইলের কথা আপনার বিশ্বাস করার দরকার নেই বা অনলাইনের কথা আপনার বিশ্বাস করার দরকার নেই, আপনি একটু আসেন সরাসরি এসে, এটার জন্য আপনাকে সরাসরি এসে যাচাই করতে হবে যে আমরা আসলেও সত্য কথা বলছি কিনা বা আমাদের কোম্পানির রেপুটেশন কতটা। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটার জন্য আপনাকে সরাসরি আসতে হবে, এসে ভিজিট করে আপনি নেন বা না নেন আপনি একটু আমাদের সাথে যোগাযোগ করেন যে আমরা আসলে এই কাজ করতে সক্ষম কিনা। ওকে, তো অনেকগুলো বিষয় আমরা আজকে ভিডিওতে জানলাম। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত আছেন, যারা যুক্ত ছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও একদম শেষ বেলায় একটু বলে দিতে চাই, 5 লক্ষ টাকা ডিসকাউন্টে আপনি আজকের জমির শেয়ারটা কিনতে পারছেন। যেহেতু মাটি কাটার কাজটা শুরু হয়ে যাবে তখন কিন্তু 40 লক্ষ টাকাই আপনাকে পে করতে হবে, তাই তো? এখন মাত্র 35 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য, এটা খুব অল্প সময়ের জন্য। সুতরাং যারা একদিনও লেট করবেন তাদের জন্য এমন হতে পারে যে 5 লক্ষ টাকাই আপনার কি বেশি দেওয়া লাগতেছে, এই তো এমনও হতে পারে। সুতরাং যত দ্রুত সম্ভব আপনারা বুকিংটা করে ফেলবেন, আর কনস্ট্রাকশনের সময় বাকি যে টাকাটা থাকে সেটা অল্প অল্প করে আপনি পরিশোধ করতে পারবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।